মালটা পাকলে বাহ, না না করবো না আমাদের যে যার নৌকা সে কাকার থেকে জেনে নিন নৌকাতে চলার মজা কেমন বা কেমন। নৌকোয় যার যেমন ক্যাপাসিটি সে তেমন লোড নেবে, তার ঊর্ধ্বে কেউ নেবে না। তো আপনারা সুস্থভাবে আসুন আর সুস্থভাবে ঘুরুন। কতটা ভেবেছিলাম সবুজ দ্বীপ একটা এক্সাইটেড লাগছিল যে খুবই একটা জাঁকজমক একটা সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে, কিন্তু এসে মনটা হয়ে গেল সবুজ দ্বীপে। চারিদিকের ভিউটা দেখুন, শুধু অসাধারণ। 100 টাকায় আপনাকে পৌঁছে দেবে নিয়ে আসা নিয়ে যাওয়া। তো কাকার সাথে যোগাযোগ করতে পারেন, কাকার ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনে শেয়ার করবো। সোমরা বাজারে দুটো জিনিস ফেমাস, এক হচ্ছে মনভোগ আর একটা হচ্ছে সবুজ দ্বীপ। তো বাড়ির কাছে হওয়া সত্ত্বেও কোনো দিন আসার টাইম হয়নি, তো আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো। তারা ভাবছেন সোমরা বাজার কী করে আসবেন বা কীভাবে সবুজ দ্বীপে ঘুরতে যাবেন, তারা যেখান থেকে আসুন সোমরা বাজার স্টেশনে নামতে হবে আপনাদেরকে। স্টেশনে নেমে আপনাদেরকে টোটো ধরতে হবে। টোটোতে এক একজনের নেবে 20 টাকা করে। তো আপনারা টোটো ধরে সোজা চলে আসবেন ঘাটে। ঘাটে এসে এখানে নৌকা আপনারা দেখে নিতে পারেন। তো আমার চেনা পরিচিত এখানে একজনের সাথে হলো, তো কাকা খুবই ভালো, খুবই ভালো। তো আপ ডাউন আপনাকে 100 টাকায় করাবে, সবুজ দ্বীপে নিয়ে যাবে, আবার সবুজ দ্বীপে সেফলি আপনাকে নিয়ে আসবে। তো 100 টাকায় আপনাকে পৌঁছে দেবে নিয়ে আসা নিয়ে যাওয়া। তো কাকার সাথে যোগাযোগ করতে পারেন, কাকার ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনে শেয়ার করব। তো সবুজ দ্বীপে আসলে কাকার সাথে যোগাযোগ করবে, আর আসা কিন্তু খুবই সহজ। তো একটা কথা বলবো, ট্রলারে আসা যে ট্রলারে তো সেফলি আসা যায় কিন্তু ঠিকই, কিন্তু নৌকাতে যে আসার যে একটা সৌন্দর্য নৌকাতে একটু হয়, কিন্তু নৌকাতে আসার যে একটা আনন্দ তার ব্যাপারই আলাদা। আর ট্রলারে সেফ কিন্তু মারা যায় সেফ, কিন্তু নৌকায় আসার ব্যাপারে একটা মজা আলাদা। তো আপনারা দেখতে পাবেন এখানে ট্রলারও চলছে, কিন্তু ট্রলারে আসার থেকে বেশিরভাগ লোকজন নৌকাতেই পড়ছে, দেখুন আপনারা দেখতে পাবেন। নৌকাতে একটু ভয় লাগছে, কিন্তু আনন্দটাও মানে দ্বিগুণ লাগছে। তো আনন্দের ভয়টা মরে যাচ্ছে, তো মজা একটা আলাদা। আপনারা দেখতে পাবেন কতজন পিকনিক করতে গেছে, তো আসছে আপনারা দেখতে পাবেন নৌকায় ওদিক দিয়ে একটা নৌকা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সবুজ দ্বীপে। তো এই মুহূর্তটার জন্য খুব আনন্দ হচ্ছে যে কখন পৌঁছাবো সবুজ দ্বীপে। তো এখানে যতটা সম্ভব আপনারা সকালবেলা আসার দিকে চেষ্টা করবেন, বেলাবেলি ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কি এখানে 12টা-1টার সময় এলে আপনাদের গিয়ে ওখানে বেশিক্ষণ ঘুরতে পারবেন না। তো ওখানে ঘোরার জন্য টাইমিং হচ্ছে, কাকা বলতে কাকা কতক্ষণ টাইম আছে ওখানে ঘোরাতে? 4টে। তো 4টে পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন। আর একটু তাড়াতাড়ি গেলে কী হবে, আপনাদের ফটোটা তোলার সুবিধা হবে, ফটোটাও আপনাদের ভালো আসবে। তো আপনারা যতটা পারবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, 8টার মধ্যে ঢুকে গেলে আপনারা একটু ঘুরতে পারবেন। তো বেলাবেলি বাড়ি যেতে পারবেন। তো একটু সন্ধ্যে করে কিছুই দেখতে পাবেন না, অন্ধকার হয়ে যাবে, ফটোটা ভালো উঠবে না। তো আপনারা দেখতে পাবেন এখন সব ঘুরে টুরে বাড়ি যাচ্ছে সব। তো বারবার বলবো, ট্রলারের থেকে নৌকায় একবার হলেও চাপুন, নৌকার অনুভূতিটা নিন। ভয় থাকলেও ওই আনন্দে ভয়টা মরে যায়। তো একবার হলেও নৌকাতে যাবুন, আর নৌকার মজাটাই আলাদা, ঠিক আছে? নৌকার মজাটাই একটা আলাদা। তো একবার শুধু নৌকায় শুধু গিয়ে দেখুন, ট্রলারে তো বহু চেপেছেন বহু জায়গায়, তো নৌকায় গিয়ে এরকম নৌকায় করে যাওয়া একটা সবুজ দ্বীপে। তো এই দ্বীপটা সম্বন্ধে অনেক শুনেছি, অনেক ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখেছি। তো নিজের চোখে দেখা আর মোবাইলে দেখা অনেক আকাশ পাতাল পার্থক্য। তো এই জন্য আজ দেখতে চলে এলাম। তো চারিদিকের ভিউটা দেখুন, শুধু অসাধারণ, একেবারে এক কথায় অসাধারণ। নৌকাতে চাপতে অনেক ভালো লাগে, নৌকা অনেক রিক্সি। তার নৌকায় চড়ার মজার একবার যে যার নৌকা সেই কাকার থেকে জেনে নিন নৌকাতে চড়ার মজা কেমন বা কেমন। নৌকোয় যার যেমন ক্যাপাসিটি সে তেমন লোড নেবে, তার ঊর্ধ্বে কেউ নেবে না। লোড তেমন কিছু না, বেড়াতে আসবেন তাদের অসুবিধা কেউ করবে না, বুঝলেন? সেইভাবে আমরা নেবো না। আর এখানে নৌকায় যেমন আমরা পার্সোনাল নৌকোয় চাপলে দ্বিতীয়বার আবার সে বলে চাপবো, বুঝলেন? এতটাই ভালো লাগে। কারণ আমরা দেখুন নৌকাটা দেখুন ফাঁকা, আমরা জাস্ট দুজন আপ ডাউন করছি দুজন। তো এনারা চাইলে আরও নিতে পারতেন প্যাসেঞ্জার, কিন্তু 15টা লোক যায়, কিন্তু 15টা লোক যায়, সে জায়গায় দুটো লোক নিয়ে যাচ্ছে। ওনারা রিস্ক নিতে চাইলেন না বেশি, তো বেশি ভয় পাওয়ার কিছু কারণ নেই। তো এনারা এখানকার লোক সবাই জানেন কন্ডিশন কী কোনখানে আছে না আছে, এরা ভালো করে জানে, আর সেফলি আপনাকে নিয়ে আসবে, ভয়ের কিচ্ছু কারণ নেই। কোনো ব্যাপার নেই, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, অসুবিধার সম্মুখীন হতে হবে না। সবুজ দ্বীপে আসছেন ঠিকই, বাড়ি থেকে ঘুরতে আসছেন। তো এখানে মদ টদ খেয়ে, অবশ্যই এটা বলা উচিত নয়, কিন্তু মদ টদ খেয়ে নৌকায় ওঠার একটু কমে চেষ্টা করবেন। কারণ আপনাদের জন্য হয়তো এনাদেরও বদনাম হতে পারে, কারণ হচ্ছে নৌকায় মদ টদ খেয়ে একটু পাগলামো করতে গেলে হয়তো পড়ে গেল, তো এর জন্য এনাদেরও বদনাম হয়। তো মদ খাওয়া অবস্থায় নৌকায় কমে যাবেন, নৌকাতে না যাওয়াটাই বেটার।
তো আপনারা সুস্থভাবে আসুন আর সুস্থভাবে ঘুরুন। তো এনারা চাই আমরা ঘুরতে এলে এনারা কী চাই যে আমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, আমরা সেফলি ঘুরতে পারি। তেমন আমাদেরকেও সবসময় খেয়াল রাখতে হবে যে এনাদের কিছু যেন অসুবিধা না হয়। আমরা যদি মদ খেয়ে যদি উল্টোপাল্টা করি তো এনাদেরও তো অসুবিধা হয়। তো আমাদেরকেও সেটা খেয়াল রাখতে হবে যে এনাদেরও কিছু অসুবিধা যেন না হয়। যাও এসে গেছি। তো ফাইনালি সবুজ দ্বীপে আমরা এন্ট্রি নিয়েছি, তো দেখাবো সবুজ দ্বীপের কী রহস্য। যদি আপনাদের কাছে ড্রোন থাকে, ড্রোনের মাধ্যমে ওপর থেকে শ্যুট করে সবুজ দ্বীপটাকে পুরো যদি ক্যামেরার মাধ্যমে দেখান তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে সবুজ দ্বীপটাকে। কিন্তু বাকি এখনও অতটাও সাজিয়ে গুছিয়ে তোলা হয়নি। তো পুরো সবুজ দ্বীপের মধ্যে এখানটায় ভালো লাগলো, কিন্তু সাজানো গোছানো অনেকটা আছে। তো এখানে আবার বুকিং ছাড়া অ্যালাউ করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সাজানো গোছানো আছে এখানটায়। যতটা ভেবেছিলাম সবুজ দ্বীপ একটা এক্সাইটেড লাগছিল যে খুবই একটা জাঁকজমক একটা সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে, কিন্তু এসে মনটা হয়ে গেল সবুজ দ্বীপে এতটাও কিছু দেখার। হ্যাঁ, সবুজ দ্বীপ দেখার জন্য আপনারা আসতে পারেন, কিন্তু যে একটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছেন আমার তো মনে খুব একটা ধরলো না। কিন্তু সবুজ দ্বীপ আসবেন একটা আনন্দের ব্যাপার, সবুজ দ্বীপ আসছেন দেখবো, এটা ব্যাপারটা আলাদা। কিন্তু যে হিসাবে মোবাইলে দেখি বাইক সাইড লাগে, কিন্তু সেই হিসাবে কিছু চোখে বললো না। তো আপনারা সবুজ দ্বীপটাকে উপভোগ করতে পারবেন যদি আপনাদের কাছে ড্রোন থাকে। তো ড্রোনের মাধ্যমে আপনারা ক্যাপচার করতে পারেন, ড্রোনের মাধ্যমে আপনারা ভালোভাবে দেখতে পাবেন সবুজ দ্বীপটাকে। বাকি এতটা কিছু বেটার কিছু লাগছে না আমার কাছে। ঠিক এক কোণে দেখবেন একটা টাওয়ারের মতো করা আছে, তো ওটা এখানে উঠে গঙ্গার ভিউটাকে দেখার জন্য। তো গঙ্গার ভিউটাকে দেখার জন্য দ্বীপটা মাঝখানে আছে, চারিদিকে গঙ্গা আছে, এটা দেখার জন্য সুন্দর ভিউটা উপভোগ করার জন্য আপনাদেরকে এই টাওয়ারের উপর আসতে হবে। তো এটার অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে খুব সাবধানে উঠতে হবে আর খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এর অবস্থা খুবই খারাপ, যে কোনো টাইম ভেঙে যেতে পারে। তো খুব সাবধানতার সাথে উঠবেন। আর ভিউ দেখতে গেলে এটার উপরে অবশ্যই উঠবেন। আমি নিচ থেকে দেখাবো এই টাওয়ারটা। তো এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, গঙ্গার ভিউটা জাস্ট অসাধারণ। তো আপনারা পারলে একবার আসুন সবুজ দ্বীপে, অবশ্যই নৌকায় করে।